ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার আজকে যদি আমরা নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে, দেখুন নিফটি ফিফটি 0.51%, প্রায় 0.5% মতন কিন্তু ডাউন সাইড মুভমেন্ট দেখিয়ে, যেখানে নিফটি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দেখাচ্ছিল এবং পজিটিভ চলছিল। তো হঠাৎ করে এই জায়গা থেকে কিন্তু নিফটি প্রায় বলতে পারেন দুটো 15 দিক থেকে অ্যাপ্রক্সিমেট দেখলে দেখা যাবে প্রায় 1:55 সেই সময় থেকে নিফটি কিন্তু নিচে এসছে। নিচে আসার পিছনে কারণ কি? প্রায় 0.5% মতন নিচে এসছে, যদিও আরও নিচে চলে এসেছিলো, কিছুটা রিকভারি দেখা গেছে লাস্ট মোমেন্টে। তো যার জন্যে আজকে কিন্তু মার্কেট নেগেটিভ ক্লোজ দিয়েছে। তো কারণটা কি? স্যার সানডের ভিডিওতে কিন্তু আমি আলোচনা করেছিলাম আজকের ডেট নিয়ে, যেখানে আজকে 11 তারিখ। আজকে কিসের? আজকে কিন্তু ইউএসের সিপিআই ইনফ্লেশন ডেটা আউট হওয়ার কথা, এবং সেই সিপিআই ইনফ্লেশন ডেটা কি হবে সেটার ওপর ডিপেন্ড করে কালকে ইউএসের মার্কেটে সামান্য একটু প্যানিক ছিল। তো টোটাল ওয়ার্ল্ড মার্কেট যখন ওই ইউরোপের মার্কেট ওপেন হয়েছে সেই সময় থেকে কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেট নিচে এসছে, কারণ ইউএসের ইনফ্লেশন ডেটা। তো এই কারণের জন্যে কিন্তু আজকে মার্কেট নিচে এসছে। যদি এই ইনফ্লেশন ডেটা ঠিকঠাক না আসে, তাহলে আমরা যে স্বপ্নটা দেখছি কিসের? রেড কার্টের, সেই রেড কার্টটা কিন্তু সম্ভব হবে না, যেটা এফওএমসির মিটিং হতে চলেছে কত? 17 এবং 18 তারিখে, 18 সেপ্টেম্বর। আজকে কত? 11 তারিখ, আর বেশি দূর নেই কিন্তু স্যার। তো ফার্স্ট রেড কার্টের স্বপ্ন কিন্তু আমরা দেখছি, এবং সেই স্বপ্নটা ডিপেন্ড করছে কিসের ওপরে? ইউএসের ইনফ্লেশন ডেটার ওপরে। তো এই ইনফ্লেশন ডেটা কি হবে তার জন্যে কিন্তু আমাদের মার্কেট একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে দুটোর পর থেকে। শুধু আমাদের মার্কেট না, ওয়ার্ল্ডের মার্কেটগুলো দেখলে, ইউরোপের মার্কেট ওপেন হয়েছিল সেই সময়, সেখানে দেখলে দেখা যাবে সেখানেও কিন্তু একটা নেগেটিভ পারফরমেন্স দেখা যাচ্ছিলো ইনফ্লেশনের জন্য, ইনফ্লেশন ডেটার জন্য। তো ইনফ্লেশনের ডেটা চলে এসছে। তো চলুন দেখে নিই ইনফ্লেশন কি বলছে ডেটাটা। তো স্যার আমরা কিন্তু ইউএসএ সিপিআই ইনফ্লেশন ডেটা চলে এসেছি, যেটা আজকে তারিখ অর্থাৎ 11 সেপ্টেম্বর রিলিজ হয়েছে। তো ডেটার ফোরকাস্ট কি করা হয়েছিল? এক্সপেক্ট করা হয়েছিল 2.5% আসবে, অ্যাকচুয়াল এসছে 2.5। ভালো হলো কি খারাপ হলো? অবভিয়াসলি ভালো হলো, কারণ যেটা এক্সপেক্ট করেছে সেটাই কিন্তু ইনফ্লেশন ডেটাটা এসছে। দেখুন আমরা যদি প্রিভিয়াস ডেটাগুলো দেখি, অর্থাৎ আজকের তো ডেটা দেখলাম, ঠিক আছে, যা এক্সপেক্ট করেছে তাই এসছে। এটা কিন্তু অনেক দিন পরে বলতে পারেন এই ডেটাটা এসছে ইনফ্লেশনে। দেখুন দেখলে দেখা যাবে যে জুলাই মাসের যে ইনফ্লেশন ডেটাটা আগস্টে 14 আগস্ট বেরিয়েছিল, সেটা 3% এক্সপেক্ট করা হয়েছিল, তার থেকে কম এসছে। জুন মাসের ডেটাটা যেটা জুলাই মাসে এসেছিল 3.1 এক্সপেক্ট করা হয়েছিল, 3% এসছে। যেটা মে মাসের ডেটাটা যেটা জুন মাসে এসছে 3.4 এক্সপেক্ট করা হয়েছিল, 3.3 এসছে। আমরা যদি 15ই মে এপ্রিল মাসের ডেটা দেখি, সেটা কিন্তু একদম যা এক্সপেক্ট করা হয়েছিল তাই এসছে। আর সেই মার্চ মাসের ইনফ্লেশন ডেটা যা এক্সপেক্ট করা হয়েছিল তার থেকে বেশি এসছে। তাহলে বলতে পারেন যে পরপর কবার? 2 3 4 5বার যা এক্সপেক্ট করা হয়েছে সেটা বা সেটার থেকে কম এসছে। এটা কিন্তু ভালো নিউজ। এই ডেটাটার ওপরেই কিন্তু স্যার আমাদের ইনফ্লেশন রেট কাটের যে স্বপ্নটা সেটা ডিপেন্ড করছিল। কারণ ফেড বলেছিল, বা ফেডের চেয়ারপারসন মিস্টার পাওয়েলজি বলেছিল যে এই ইনফ্লেশন ডেটাটা কিন্তু যদি ঠিকঠাক আসে তাহলে রেট কাটের সম্ভাবনা অনেক বেশি। তো স্যার আমরা রেট কাটের দিকে আরেক ধাপ কিন্তু এগিয়ে গেলাম। এবার এখন দেখার বিষয় স্যার সেপ্টেম্বর মাসের 17-18 তারিখে কী হয়, কারণ ফেড যা ক্রাইটেরিয়া রেখেছিল সেটা কিন্তু ফুলফিল হয়েছে। তো ফুলফিল হয়েছে, তো এখন কিন্তু যেটা তিনি বলছিলেন সেটাই এখন দেখার বিষয় যে তিনি সেটা করেন কিনা, আর করলে কত করেন। কারণ স্যার যে এইভাবে ইনফ্লেশন কমে গেছে, তো এক্সপেক্ট করা হচ্ছে, মার্কেট এক্সপেক্ট করছে 0.5 রেট কাট হতে পারে। এখন সেটা দেখার বিষয় যে কতটা হয়। তো সেটা কিন্তু আমরা ওই 18 সেপ্টেম্বরে জানতে পারবো। তো চলুন টোটাল ওয়ার্ল্ড মার্কেট এই ডেটাটাকে কীভাবে নিচ্ছে সেটা একটু দেখে নিই। স্যার ইউএসের মার্কেট এখনও ওপেন হয়নি। আমরা জার্মানির মার্কেট দেখতে পারবো যে পজিটিভ ট্রেড করছে 0.77%। ইউকের মার্কেট
0.30% আফসাইড মুভমেন্টে চলছে। ফ্রান্সের মার্কেট 0.58% একটা আফসাইড মুভমেন্ট চলছে। এছাড়া ইউরোপের যে মেজর ইন্ডেক্সগুলো রয়েছে না, সেগুলোও দেখলে দেখাবে কিন্তু সেগুলো পজিটিভ ট্রেড করছে। তাহলে বলতে পারেন যে ওয়ার্ল্ড মার্কেট কিন্তু এই নিউজটাকে পজিটিভলি নিয়েছে। তো স্বাভাবিকভাবেই এই নিউজটার ওপরে, এই ইনফ্লেশনের ওপরে কিন্তু অনেকটা ডিপেন্ড করছিল রেড কার্টের। তো স্বাভাবিকভাবে যে এটা কন্ট্রোলে এসছে, তো এতদিন যে আমরা অপেক্ষা করছিলাম রেড কার্টের কিন্তু সূচনা হতে পারে এই এফএমসির মিটিংয়ে। তো রেড কার্ড যদি ফেড করে তাহলে কিন্তু আমরাও এক্সপেক্ট করতে পারি আমাদের যে মনিটারি পলিসি এমপিসির বৈঠক, সেখানে কিন্তু আরবিআই রেড কার্ড করতে পারে। যদি রেড কার্ড করে স্যার, তাহলে কিন্তু মার্কেটের লিকুইডিটি বাড়বে, আর মার্কেটের লিকুইডিটি বাড়া মানে মার্কেট কিন্তু এখান থেকে আরও ভালো পারফরমেন্স করবে। তো এক্সপেক্ট করা যেতে পারে যে ইউএসের মার্কেটও পজিটিভ খুলবে এবং কালকে আমাদের মার্কেটও কিন্তু পজিটিভলি খুলতে পারে। স্যার, ভারত ইলেকট্রনিক লিমিটেড অর্থাৎ বেল দেখলে দেখাবে আজকের দিনে কোম্পানিটা কিন্তু প্রায় 1%-এর কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখেছি। কোনো এক সময় কিন্তু কোম্পানিটা 2% মতন কিন্তু আফসাইড মুভমেন্ট দেখাচ্ছিল। কত রেট করছে? 288-তে। তো স্যার, ডিফেন্স সেগমেন্টের এই কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছে। দেখুন, এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 99% রিটার্ন দিয়েছে, যেখানে কোম্পানিটা হাই কত মেরেছিল? 340। তো 340 থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। অ্যাপ্রক্সিমেট দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় 15-18% কিন্তু একটা ডাউনসাইড মুভমেন্টে রয়েছে হাই থেকে। তো স্যার, এই কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করছিল এবং গভর্নমেন্ট যে আত্মনির্ভরের কথা বলছে তার জন্য কিন্তু ভালো অর্ডারও পাচ্ছিল। তার পাশাপাশি গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ তো নিয়েছেই এবং তার সাথে সাথে কিন্তু ইম্পোর্ট কমিয়ে এক্সপোর্টের উপর জোর দিয়েছে, যার জন্য এই কোম্পানিটা ভালো অর্ডার পেয়েছে। এবং দেখুন, 5 বছরের রিটার্ন যদি দেখেন তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা 5 বছরে কীরকম রিটার্ন বানিয়ে দিয়েছে? 695%, প্রায় 700% রিটার্ন বানিয়ে দিয়েছে। বানিয়ে দেওয়ার পিছনে কারণ কিন্তু গভর্নমেন্টের চিন্তাভাবনা এবং একের পর এক পাওয়া অর্ডার। দেখুন স্যার, ওয়ার্ল্ডের আমাদের দেশের ইকোনমি এখন কোন জায়গায় দাঁড়িয়েছে? 5 নম্বর ইকোনমি। আমাদের দেশের প্রতিদ্বন্দ্বী এখন সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীকে চায়না যেভাবে এগ্রেসিভলি এগোচ্ছে ডিফেন্স সেগমেন্টে, ভারতকেও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে হলে ভালো মতন কাজ করতে হবে, কারণ চায়না মোটেও ভালো দেশ নয়। যে কোনো মুহূর্তে চায়নার সাথে কিন্তু আমাদের যুদ্ধ হতে পারে, হবেই বলছি না, হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারত যদি নিজে স্বাবলম্বী না হয়, তাহলে অন্য দেশের দয়া দাক্ষিণের ওপর কিন্তু ডিপেন্ড করতে হবে। তো সেই জন্যে কিন্তু ভারত সরকার এই ইনিশিয়েটিভ নিয়েছে, যেখানে আত্মনির্ভরের কথা বলছে এবং মেক ইন ইন্ডিয়ার কথা বলছে। তো সেই অনুযায়ী এই কোম্পানিটা কিন্তু একের পর এক অর্ডার পাচ্ছে। চলুন, আজকে কিন্তু একটা ভালো অর্ডার পেয়েছে, সেই অর্ডারটা কী পেয়েছে সেটা একটু দেখে নিই। দেখুন স্যার, ভারত ইলেকট্রনিক উইন করেছে মাল্টিপল কন্ট্রাক্ট কত? 1155 করোড়ের। তাহলে 1155 করোড়ের একটা কিন্তু ব্যাপক বড় অর্ডার বেল উইন করেছে। দেখুন, এই যে ফার্স্ট অর্ডারটা পেয়েছে সেটা কত? 850 করোড়ের। তো 850 করোড়ের যে অর্ডারটা বেল পেয়েছে সেটা কোথা থেকে পেয়েছে? কোচিন শিপইয়ার্ড থেকে, অর্থাৎ একটা শিপ তৈরি করার কোম্পানি, যেই কোম্পানি ওয়ারশিপ তৈরি করছে। এবং সেখানে কিসের দরকার? সেখানে কিন্তু দেখুন ইন্ডিজিনিয়াস ফাংশন রাডারের দরকার, এক্স ব্র্যান্ড। তো অ্যাকর্ডিং টু এক্সচেঞ্জ ফাইলিং, অর্থাৎ এক্সচেঞ্জে যে ফাইলিং করা হয়েছে সেই অনুযায়ী কিন্তু এই নিউজটা আমরা আলোচনা করছি। তো স্বাভাবিকভাবে কোম্পানি শিপ তৈরি করে এবং শিপ তৈরি করার জন্য রাডার দরকার, কারণ অন্য দেশের শিপগুলোকে আইডেন্টিফাই করার জন্য। অর্ডারটা কে পেয়েছে? বেল পেয়েছে। এবং তার পাশাপাশি বেল কি জানিয়েছে? 305 করোড়ের আরেকটা অর্ডার পেয়েছে। কিসের জন্য? দেখুন, হুইচ ইনক্লুড নেভিগেশনাল কমপ্লেক্স সিস্টেম ফর শিপ, থার্মাল ইমেজার, কমিউনিকেশন ইকুইপমেন্ট, ফায়ার কন্ট্রোল সিস্টেম, গান কন্ট্রোল সিস্টেম। তো এইভাবে কিন্তু কোম্পানিটা আরও কত? 305 করোড় অর্ডার পেয়েছে। অনেকে ভাবেন যে স্যার, অর্ডার পেয়েছে তাহলে কোম্পানি কেন দৌড়চ্ছে না? দেখুন স্যার, কোম্পানি কিন্তু অনেকটা দৌড়েছে, আর অর্ডার পেলেই যে কোম্পানি আফসাইড মুভমেন্ট দেখাবে এরকম কোনো কারণ নেই। দেখুন, ভাবুন যে আপনি কীরকম ইনভেস্টার, লং টার্ম ইনভেস্টার। তো কোম্পানি যে অর্ডার পাচ্ছে না, এই অর্ডারটা লং টার্মে কিন্তু কোম্পানিকে ওপরে নিয়ে যেতে সাহায্য করবে। তো অর্ডার পেলেই যে কোম্পানি দৌড়াবে এরকম ব্যাপার নয় কিন্তু স্যার, কারণ বিভিন্ন রকম ইনভেস্টাররা কিন্তু বা ট্রেডাররা
মার্কেটে রয়েছে, যারা অর্ডার পাচ্ছে, কোম্পানি উপরে উঠছে, সেল করছে, তাদের প্রফিট বুক করছে। তো লং টার্মে দেখুন, কোম্পানি লং টার্মে অর্ডার যদি পায় তাহলে কোম্পানি বড় হবে, তার সাথে কিন্তু শেয়ারটাও বাড়বে আর শেয়ার হোল্ডারদেরও কিন্তু বড় করবে। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। কোম্পানি সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছিল, সেটা নিয়ে আলোচনা করলাম, টোটালি লার্নিং পারপাস। বাই করবেন, সেল করবেন নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।